হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও বানাতে চলেছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা হচ্ছে। এটা কোনো ভ্লগ বা ঘুরতে যাওয়ার ভিডিও হচ্ছে না। এটা আজকে জাস্ট বানাচ্ছি এই কারণে যে তোমরা হয়তো অনেক সময় জানতে চাও যে আমি আমার ভিডিও বা ভ্লগ বানানোর জন্য কি কি ইকুইপমেন্ট ব্যবহার করি। তো চলো আজকে আমি দেখাবো তোমাদেরকে সেগুলোই, যেগুলো আমি আমার ভ্লগ বানাতে ব্যবহার করি। ক্যামেরা, মাইক্রোফোন কি কি ইউজ করি, তো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যদি আমার মতন এরকম ভ্লগ বানাতে চাও, ভালো কোয়ালিটির অডিও এবং ভিডিও রেকর্ড করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। তো ভ্লগ বানাতে গেলে তোমাদের অবভিয়াসলি প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা ক্যামেরা। আমি বলবো শুরুতে তোমরা তোমাদের যে মোবাইল ফোন আছে তার ক্যামেরাটাই ভ্লগের জন্য ইউজ করো। আজকাল যে কোনো মোবাইলে ভিডিও খুব ভালোই আসে। আমিও আমার ভিডিও রেকর্ডিং আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই করি এবং তাতে ভিডিও ভালো আসে। আমার হাজব্যান্ডও হলো একজন প্রফেশনাল ফিল্ম মেকার, তো সেও আমার ভিডিও কখনো কখনো আমাকে রেকর্ড করে দেয়। যেমন এখনই তোমরা যেটা দেখছো সেটা ওই রেকর্ড করছে। আর আমি যদি কখনো আমার ফোন দিয়ে রেকর্ড করি তখন আমার কোয়ালিটি এরকম আসে। আর যখন ধরো আমি কোথাও গেছি বা কোথাও হোটেল রুমসে আছি, সেখানে রুমের ভিডিও দেখাতে হবে, শেয়ার করতে হবে, তখন আমি আমার ব্যাক ক্যামেরাটাই বেশিরভাগ টাইম ইউজ করি। অনেকেই বলে যে ব্যাক ক্যামেরা দিয়ে তোমার ভিডিওটা রেকর্ড করতে, তো আমি বলবো যে তোমরা ফ্রন্ট ক্যামেরা দিয়েই করতে পারো, তাতে অনেক সুবিধা হয়। যেমন আমি ফ্রন্ট ক্যামেরায় সেলফি ভিডিওগুলো করি, তাতে আমার অনেক অসুবিধা কম হয় এবং রেকর্ডিংটা নিতেও সুবিধা হয়। এবং তোমরাও দেখবে বারবার করে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এরকম ইউজ করতে গেলে অনেক সময় ব্লগ করার ইন্টারেস্টটাই চলে যায়। তো তার জন্য আমি বলবো শুরুতে তোমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করাটা শুরু করো। আমি মনে করি ব্লগে কোয়ালিটির থেকে কন্টেন্টটাই বেশি ইম্পর্টেন্ট। যেমন আমিও আমার ভিডিওতে কোয়ালিটির থেকে এখন কন্টেন্টটাই একটু ভালো মতো করার চেষ্টা করছি এবং তার দিকে গুরুত্ব দিচ্ছি। আমার মতে যেটা মনে হয় তোমাদের লাগবে একটা ভালো মিনি ট্রাইপড আর ভালো একটা মাইক্রোফোন, ব্যাস। তো আমি আগে ইউজ করতাম একটা লোকাল মেড গরিলা পড, যেটার কোয়ালিটিটা একদমই ভালো ছিল না। আর এখন আমি ইউজ করি সিভোর এই মিনি ট্রাইপডটা। আর এই মিনি ট্রাইপডটার বিল্ড কোয়ালিটিটা ভীষণই ভালো আর খুবই স্টার্ডি। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাইক্রোফোন লাগানোরও ব্যবস্থা আছে। তো আমি অনেক সময় এই মাইক্রোফোনটা দিয়েও রেকর্ড করি। তো আমি আগে আমার মোবাইল দিয়ে ভিডিও অডিও দুটোই রেকর্ড করতাম, কিন্তু তাতে আমার অডিওটা খুব একটা ভালো আসতো না। তার জন্য এখন আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করছি, যেটা তোমরা এখন শুনছো। এর আগে আমি একটা ল্যাব মাইক্রোফোনও ইউজ করেছি, কিন্তু সেটাতে অনেক তারের ঝামেলা। তো সেগুলোর থেকে আমি বলবো তোমরা কম দামের মধ্যে এরকম একটা মাইক্রোফোন ওয়্যারলেস নিয়ে নিতে পারো, তো তাতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এটা অ্যারাউন্ড তোমরা 1500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা ইউজ করা খুবই সহজ, তোমরা ডাইরেক্ট এটা ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবে। এটার একটা ডুয়েল ট্রান্সমিটার ভার্সনও পাওয়া যায়। তোমরা যদি কখনো পডকাস্ট করতে চাও বা দুজনের কোনো ভিডিও একসাথে রেকর্ড করতে চাও, তাহলে তোমরা ওইটা ইউজ করতে পারো। এখন তোমরা শুনতে পাচ্ছ এই মাইকটার অডিও, তাহলে এরকম একটা মাইক্রোফোন ইউজ করলে তোমরা বুঝতে পারবে কিরকম কোয়ালিটির অডিও পেতে পারো। তবে আমার মনে হয় তোমাদের জন্য একটা ওয়্যারলেস মাইক্রোফোনই বেটার হবে। তাহলে তোমরা একটা মিনি ট্রাইপড আর একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নিলেই তোমরা তোমাদের ব্লগ স্টার্ট করতে পারবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে প্রোডাক্টগুলোর কথা বললাম, এই সবকিছুরই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।